একটু আগে বলছিলাম না যে শুক্রবারের কাজটা তাড়াতাড়ি র্যাপ করব, দোকান বন্ধ। আর তার প্রাইমারি রিজন হচ্ছে জোম্যাটো থেকে বুক করেছিলাম বলে সবশেষে পুরো বিলের উপর 20% অফও পেলাম। শরৎ বলছে যে আই এম হিয়ার, কিন্তু শ্রাবণ বলছে যে নট ইয়েট ব্রো। এই এসে গেছে আমাদের রাশিয়ান ব্লিনি। এটার ভিতরে এই যে এটা বেসিক্যালি পুরো প্যানকেক আর ভিতরে চিকেন স্টাফ করা। পিৎজা খাবে? পিৎজা গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালে কথা না বাড়িয়ে আগে ব্রেকফাস্ট রেডি করলাম, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। আর আজকে শুক্রবার, আনন্দের দিন, তাড়াতাড়ি কাজ বাজ শেষ করে উইকেন্ডটা স্টার্ট করতে হবে। আর আগে ওনাকে দিলাম স্মুদিটা, আর আমি এখানে নিয়ে বসলাম। আমার ওই কাপটা একটু অসুবিধা হয়, ওই স্ট্রটায় জ্যাম হয়ে যায় মাঝে মাঝে, সেই জন্য আমার ওটা খুব একটা পছন্দের না। তো ওটা ওই খেতে ভালোবাসে, আমি এমনি নর্মাল গ্লাসে খাই স্মুদি। আর এইদিকে চলছে আপাতত এডিট। এটা বন্ধ হয়ে গেছে কেন? এই ভাই, হ্যাঁ, এদিকে আপাতত এডিট চলছে, আজ এখনো ভ্লগ লাইভ হয়নি, 2-3টে ছোটখাটো জিনিস বাকি। এদিকে এডিট চলছে, এইদিকে আমার অফিসের কাজ চলছে। যত তাড়াতাড়ি শুক্রবারটা শেষ হয় তত তাড়াতাড়ি ভালো। এখনো অবধি আজকে কোনো প্ল্যান নেই, কিন্তু মাথায় ঘুরছে কিছু একটা করবো। কারণ অনেকদিন ধরে শুক্রবার আমরা সেরম মানে পরপর ইভেন্ট হয়েছে, তো ঠিক দুজনের মতো করে শুক্রবারটা ঠিক কাটানো হয়নি। আর সকালবেলা একটু বৃষ্টি নেমেছিল, মনটা আমার হালকা খারাপ হয়ে গেছিল, কারণ শুক্রবার বৃষ্টি হলে শনিবার উপর খেলাটা যায় একদম ভেস্তে। বৃষ্টি আবার কমে গেছে, আর সারাদিনে বৃষ্টি না হলে কাল পরশু এটা ফাটাফাটি প্র্যাকটিস সেশন হবে। বাট সেটা ডিপেন্ড করছে ইন্দ্রদেবের উপর। আর আমরা সেই যথারীতি খেয়ে দিয়ে ওই লাঞ্চ আওয়ারের পরই অফিস যাব। তারপর যদি কিছু করা যায় করব, বাকি দেখছি কাজের চাপের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এখন তাড়াতাড়ি কাছে র্যাপ করি, দেখা হচ্ছে একটু পর। একটু আগে বলছিলাম না যে শুক্রবারের কাজটা তাড়াতাড়ি র্যাপ করব, দোকান বন্ধ। আর তার প্রাইমারি রিজন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মাইক্রোসফটের একটা ইস্যু হয়েছে, হয়তো অনেকে অলরেডি খবরে দেখেছো, এবং যারা আমাদের প্রফেশনে কাজ করো তারা তো এটা জানবেই। ম্যাক্সিমাম আমরা সবাই মাইক্রোসফটে কাজ করি, যারা iOS এ করে না। তো মাইক্রোসফটের একটা হিউজ ইস্যু চলছে। আমাদের আজকে একটা ডিপ্লয়মেন্ট ছিল ইম্পর্টেন্ট, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তাই আমি সকাল থেকে ভাবছি যে আমার ল্যাপটপ কেন অন হচ্ছে না, রিকভারি মোড চলে যাচ্ছে, রিকভারি মোড চলে যাচ্ছে। আমি দেখাতে পারলাম না, আমি ঢুকিয়ে রাখলাম, জাস্ট আর বার করতে ইচ্ছা করছে না। তারপরে ফোন করেছি লোকজনকে, ফোন থেকে যে টিমস আছে সেখান থেকে দেখলাম সবাই রিপোর্ট করছে সেম জিনিস। তখন মনে হলো যে হ্যাঁ, হয়তো অনেকের ইস্যুটা হচ্ছে। এবার আমি প্ল্যান করছিলাম সকাল সকাল অফিস গিয়ে এক্ষুনি এটা রিকভার করবো। তারপরে দেখছি বিভিন্ন চ্যানেলে, সুপর্ণাও ওর গ্রুপে ওদের ওখানকার এতে দেখতে পাচ্ছে যে মাইক্রোসফটের ইস্যু, কিছু কিছু সিস্টেমের প্রবলেম হচ্ছে না, কিন্তু মেজর এই ইস্যুটা চলছে। তাই আমার আর আপাতত কিছু করার নেই, এবং এটা আমাদের মানে টিসিএস এর অ্যাডমিনেরা হাতের বাইরে চলে গেছে, মানে মাইক্রোসফটেরই ইস্যু। তাই আমাদের কিছু করার নেই, বললো মানডে অব্দি ওয়েট করতে, হয়তো রিজলভ হবে। তাই জন্য আপাতত দোকানটা বন্ধ। যদি আবার খবর পাই যে ইস্যু রিজলভ হয়ে গেছে, আবার বার করে না বসা যাবে। আজকে লাভলি লাভলি ওয়েদারটা এদিকে। আমাদের দিকে এখন বৃষ্টি হচ্ছে কিনা জানি না, সকাল থেকে তো শুনছি বেলেঘাটার দিকে বৃষ্টি হচ্ছে। এখানে আমরা বেরোনোর পরই ঝমঝমিয়ে শুরু হলো। এক এক জায়গায় হচ্ছে আর এক এক জায়গায় হচ্ছে না। আকাশের দিকে তাকালে ঠিক বোঝা যাচ্ছে, ওই আকাশটা দেখো, আমাদের বাড়ির ওখানেও আজকে সকাল থেকে এরকম। পিছনটা হচ্ছে দেখে মনে হচ্ছে শরতের আকাশ, নীল আকাশ, সাদা মেঘ, কিন্তু সামনে একটা শ্রাবণের লেয়ার। মানে শরৎ বলছে যে আই এম হিয়ার, কিন্তু শ্রাবণ বলছে যে নট ইয়েট ব্রো। সামনের এই কালো লেয়ারটা টুকটুক করে বৃষ্টি পড়াচ্ছে। আর খুব বেশি না হোক, অল্প হোক, যাতে শুকিয়ে যাওয়ার মতো টাইম থাকে। অফিস থেকেই জাস্ট বেরোলাম। এবার আজকে ডাইরেক্ট আমরা কিন্তু অফিস থেকে বাড়ি যাচ্ছি না, আমরা সেই পুরোনো দিনের মতন কোথাও একটা যাচ্ছি খেতে। কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি জানি না, সেটা ট্যাব জানে। কোথায় যাচ্ছি ট্যাব? হ্যাঁ বলবো বলবো, পরে বলবো, সারপ্রাইজ। ওকে, সারপ্রাইজই থাক। এরকম অফিস থেকে বেরিয়ে আমরা হরদম, মানে তখন প্রি কোভিড এবং বিয়ের আগেও 2015 থেকে আমরা যে কত রেস্টুরেন্ট হপিং করেছি
তো সেটা যাই হোক, এখন এই কোভিড এর পর তো একদমই হয় না, ও মাঝে সাঝে একটা দুটো হয়। তো আজকে সেই জায়গা, সেই দিনটার মতনই একটা দিন হতে চলেছে, যেটা থেকে অফিস থেকে বেরিয়েই আমরা যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে। আজকে যাচ্ছি আমরা পিপার টাউন। হ্যাঁ, এই সামনেই, এই পিএনবির একদম কাছে। আর জোম্যাটোতে বুকও করা যাচ্ছিল, এই তো সেই মনে হচ্ছে পিপার টাউন। জিজ্ঞাসা করি পার্কিং কোথায়। যাবো এখন পিপার টাউন। এখন বাজে 7:30টাও বাজেনি, 7:25, আর আমাদের 7:30টায় স্লট বুক করা। জোম্যাটো থেকে স্লট বুক করা যায় না, তো তাই জন্য স্লট বুক করেছি। আর কয়েকদিন ধরে বেশ সুন্দর রিভিউ ছিল এই জায়গাটা। সুবর্ণা কোথায় গেল, তাই এখানে এসেছি আজকে ফ্রাইডে নাইট। কি খাবে? পিৎজা খাবে? পিৎজা? হ্যাঁ, পিৎজা খেতে পারি। মেনুটাই ভালো, কি লাগছে দেখে। ব্রেকফাস্ট প্ল্যাটার, যেটা আমরা আপাতত খাবো না। এটা কি পুরো মেনু? হ্যাঁ, এটাই মেনু। আচ্ছা, ক্র্যাব মিট স্যালাড। আমি এই রেস্টুরেন্টের মানে খুব দুজনের থেকে প্রশংসা পেয়েই এখানে এসেছি আর কি। তো এবার দেখা যাক ফাইনালি কেমন। এটা ওয়াফল অ্যারাউন্ড দ্য গ্লোব, চিজি পুল গার্লিক ব্রেড। না, একটা পিৎজা খাওয়া যেতে পারে। এটা মার্গারিটা, কিন্তু পিৎজা খেলে চিকেনের কিছু একটা খেতে হবে। হ্যাঁ, অনেক কিছু দেখে শুনে আমরা অর্ডার করলাম। হচ্ছে প্রথমে একটা চিকেন ইটালিয়ানো পিৎজা। আর সুবর্ণার ইচ্ছা পিৎজা পাস্তা দুটোই খাবে। দুটোর মধ্যে অনেকক্ষণ ধরে ও ডাইলেমার মধ্যে পড়ে প্রথমে বললো না পিৎজাই আগে খাবো, তারপর জায়গা থাকলে পাস্তা। আর তার সাথে আরেকটা জিনিস আমি অর্ডার করেছি, আমার দিকে ভালো লেগেছে, সেটা হচ্ছে রাশিয়ান ব্লিনি। ব্লিনি হচ্ছে ওই প্যানকেকের মধ্যে একটা জিনিস, যার মধ্যে মিন্স মিট বা এইসব জিনিস স্টাফ থাকে। তো সেটাই আর কি, দেখি ওটা কেমন খেতে হয়। আসছে, এই জাস্ট অর্ডার দিলাম, এবার আসছে। এইদিকে এরিয়াটা হচ্ছে এরকম, অনেকটা জায়গা নিয়ে, কারণ এইদিকে একটা পোর্শন, ওইখানে আর একটা পোর্শন, আর ওইদিকে আর একটা পোর্শন আছে, যেটা এই গাছগুলোর ওই পারে। বেশ অনেকটাই বড় জায়গা আছে। আর ভেতরের ইন্টেরিয়ারটাও খুব সুন্দরই, প্রচুর সবুজ গাছে ভর্তি। তবে এখন এরকম ফাঁকা ফাঁকা, কারণ খুবই তাড়াতাড়ি আমরা চলে এসেছি অফিস ফেরত, তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এখনো ডিনার টাইম লোকে শুরুই হয়নি, তো আমরা এসে গেছি, তাই জন্য এখন ফাঁকা ফাঁকা পাচ্ছি। এই এসে গেছে আমাদের রাশিয়ান ব্লিনি। এটার ভিতরে এই যে, এটা বেসিক্যালি পুরো প্যানকেক আর ভিতরে চিকেন স্টাফ করা। দেখি খেতে কেমন। এটা সার্ভ করে দাও প্লিজ। এই জিনিসটা পুরো নাম পাটি সাপটা, আমরা যেরকম খাই পাটি সাপটার ভিতরে গুড়ের বদলে চিকেন আর ক্রিম র্যাপ করা, কিন্তু কম্বিনেশনটা খুব ভালো। আমি প্রথমবার ব্লিনি খাচ্ছি, আমার কোনো আইডিয়া নেই এটা অথেন্টিক ব্লিনি কি না, কি কিছু জানি না, কিন্তু খেতে দারুণ জিনিসটা, সত্যি দারুণ খেতে। মেয়নিজ অতটা লাগছেই না, বেশ ভালো খেতে। ক্রিম চিকেন যাদের মানে খুব পছন্দ তাদের তো এটা দারুণ লাগবে। এইবার পিৎজা টাইম। আহা, পিৎজাটা বড্ড গরম এবং চিজটা খুলেও যাচ্ছে, এটা তুলবো না, চিজ বেরিয়ে যাবে পুরো। আহা, বড্ড গরম রে। ভালো খেতে, থিন ক্রাস্ট পিৎজা, যে সাইডে মোটা ক্রাস্ট, হ্যান্ড টস্ট ওদের এটা, আর ক্রাস্টটা থিন, ভালো খেতে, ঠিক আছে, ডিসেন্ট। বেরিয়ে গেছি খেয়ে, ভালোই খেলাম, মোটামুটি ঠিকই আছে। পিৎজাটা একটু বেশি ফ্লেভারফুল হলে হয়তো ভালো লাগতো, আর ব্লিনিটা খুবই ভালো ছিল। ওই দুটো খাওয়ার পর আমাদের পেটে আর ডেজার্ট খাওয়ার মতো বা অন্য কিছু খাওয়ার মতোই জায়গা ছিল না, তাই জন্য তাতে আমরা বেরিয়ে চলে এলাম। আর জোম্যাটো থেকে অফারও ছিল, জোম্যাটো থেকে বুক করেছিলাম বলে সব শেষে পুরো বিলের উপর 20% অফও পেলাম, ভালোই হলো বেশ। আমি যাচ্ছি বাড়ি, পেটে বেশ হাত বোলাতে। আর আপাতত লেক টাউনে বেশ জ্যামও রয়েছে, তো ভাবছি এই লেক টাউনের এই রাস্তাটা অ্যাভয়েড করবো, মানে সোজা ভিআইপি রাস্তাটায় যাবো না। এতে প্রচন্ড জ্যাম দেখাচ্ছে কৈখালিতে, বাদিক বেরিয়ে যাই, বাঙুর হয়ে নাগের বাজার হয়ে বেরিয়ে যাবো ভাবছি। এখানেই আজকে শেষ করছি, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।